যে কৃতিত্ব কার, কৃতিত্বের দাবিদার অনেকেই করছেন, দাবি অনেকেই করছেন, তাই না? দাবি করছেন, নেতা হয়ে গেছেন, বড় বড় নেতা হয়ে গেছেন। এখন কৃতিত্ব আসলে জনগণের, বাংলাদেশের মানুষের। সমগ্র মানুষ এক হয়ে গিয়েছিল। যে গ্রামের কৃষক, কারখানার শ্রমিক, অত্যন্ত আধুনিক মেয়ে, স্টুডেন্ট লিডার অথবা ছাত্রী, ইউনিভার্সিটি ছাত্রী, আবার হিজাব পড়া, বোরখা পড়া ছাত্রী, সব মিলে শিক্ষক শিক্ষয়িত্রী সব মিলে আমরা এক হয়ে গিয়েছিলাম, তাই না? একটাই মাত্র আমাদের লক্ষ্য ছিল যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। কথাটা খুব স্পষ্ট, এখানে কোনো রাজঘাট নেই। আমরা একটা লিবারেল ডেমোক্রেসি চাই, আমরা একটা উদারপন্থী গণতন্ত্র চাই, কারণ এর জন্যই আমরা 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। পৃথিবীর ইতিহাসে কোনো লিবারেল ডেমোক্রেটিক পার্টি এত ত্যাগ স্বীকার করেছে কিনা? এর 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, প্রায় 1700 নেতা কর্মীকে গুম করা হয়েছে। গুম শব্দটা আগে আমরা জানতাম না। আমরা ল্যাটিন আমেরিকার ইতিহাস পড়তাম, তখন শুনতাম যে সেখানে ফোর্স অ্যাপিয়ারেন্স হয়। বাংলাদেশে আমরা সচক্ষে সেটা দেখলাম এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের। আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় জড়িয়ে 6 বছর কারাগারে আটক করে রাখা হয়েছে। আমাদের নেতা যেমন তারেক রহমান সাহেবকে মিথ্যা অভিযোগ দিয়ে শারীরিক নির্যাতন করে তাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে। ছাত্রদলের ছেলেরা দেশে থাকতে না পেরে, গ্রামে থাকতে না পেরে ঢাকায় চলে এসেছে, রিক্সা চালিয়েছে, অটো চালিয়েছে, বাইক চালিয়েছে, এমনকি এই যে বড় বড় বাড়ি তৈরি হয় তার গার্ডের চাকরি করেছে। অনেকেই হতাশ হয়ে যাচ্ছেন আপনারা, আমাদের নেতা কর্মীরা অনেকেই হতাশার কথা বলেছে, দুঃখের কথা বলেছে, ক্ষোভের কথা বলেছে। কিন্তু আমি আমার এই বয়সে, অনেক বয়স হয়েছে, আমি কিন্তু এতটুকু হতাশ নেই। বাংলাদেশে এই ভূখণ্ডের মানুষের এটাই হচ্ছে ইতিহাস। লড়াই করে করেই বাংলাদেশের মানুষ বেঁচে থাকে এবং ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন, সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষ বাঁচার স্বপ্ন দেখে।